একটা হলো দুনিয়ার কোনটা হালাল আর কোনটা হারাম, এটা চেনার উপায়। আর এবাদত কোনটা করব কোনটা করব না, এই দুটা চেনার একটা সহজ উপায় আমি বলেই আমার মূল আলোচনা চলে যাব। কোনটা হালাল কোনটা হারাম, এটা তো প্রত্যেকটা জিনিসের নাম উল্লেখ করে বলার কোনো শরীয়তে বিধান নেই। শরীয়তে একটা বিধান বলেছে, সেটা হলেই কোন কোন জিনিস হারাম, এটা হয় নাম উল্লেখ করে বলেছেন। হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ্দাম ওয়া লাহমাল খিনজির, এটা উদাহরণ। শুয়োরের গোশত তোমাদের জন্য হারাম, মৃত ব্যক্তি হারাম, গায়রুল্লাহ নামে জবাই করলে হারাম, এই পশু হারাম। হারামটা বলে দিয়েছে, আর বলেছেন এই হারাম ছাড়া বাকি সব হালাল। তো হালাল হওয়ার জন্য আমাকে দলিল জানার দরকার নেই যে কোনটা হালাল, দেখতে হবে এটা হারাম কি না। হারাম নয়, বাকি সব হালাল। আপনার রুচি হলে খান, রুচি না হলে না খান। এটা সহজ, আশা করি। ইবাদতের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এর বিপরীত, যে ইবাদত কোনটা করব, ভালো করে বোঝেন। কোনটা করব, কিভাবে করব, এটা আমাকে শরীয়ত থেকে নিতে হবে। যেটা বলেছে শরীয়ত, এটা করো, এই পরিমাণে করো, এতটুকু করো, এইভাবে করো, ওটাকে ওই ইবাদতই ওই পরিমাণেই ওই পদ্ধতিতে করলে সেটা আল্লাহর কাছে কবুল হবে। ওটা ছাড়া বাকি সব হলো বেদাত। এটা হলো আপনাকে দুই কথায় বলে দিলাম।